আরে গঠি গঠি আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন। আমরা মাইজ ভান্ডারী কালাম পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? আরে গোঠেরও রঙ্গি বেছে আরে প্রেমের ধারেলা গাইছে। আরে গোঠেরও রঙ্গি বেছে আরে প্রেমের ধারেলা গাইছে। আরে মাওলা জিরো নাম জপো লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা জিরো নাম জপো, মাওলা জিরো নাম জপো, মাওলা জিরো নাম জপো, মাওলা জিরো নাম জপো, মাওলা জিরো নাম জপো লা ইলাহা ইল্লাল্লাহ। গটে গটে অনে লা ইলাহা। জোরে জোরে সবাই একসাথে পড়ি। আরে লা ইলাহা ইল্লাল্লাহ গঠে গঠে আছে জারি গঠে। আমি দমে জব আরে মঞ্জিলে মঞ্জিলে মন। আরে গৌসে দানির সিংহাসন। আরে মঞ্জিলে মঞ্জিলে মন। আরে গৌসে দানির সিংহাসন। আরে হাদির তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদির তলকিন করে, হাদির তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন। আরে লা ইলাহা একসাথে গঠে গঠে আছি জারি গঠে। দমে দমে জপ। উপস্থিত অধ্যক্ষার আয়োজিত আজকের এই চরন্দি দরবার শরীফ আঞ্জুমানে রহমানিয়া খায়রুল বশরিয়া সংসদের ব্যবস্থাপনায় আয়োজনে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে हजरत यूसुफ सानी जमाल मुस्तफा गौसुल आजम मौलाए रहमान बावहंडरी केबले काबर उन्नतम खलीफा शाह सूफी शेख गुलाम मोहम्मद खैरुल बशर फारूकी बाबाजान केबले काबर बार्षिक फातिहा उपलक्षे आजकेर आजमुल शान महाबिले सम्मानित सभापति औलादे चरणदीबी सज बाबा औलादे पाक शाहजादा शेख मोहम्मद फारूक मियाँ फारूकी साहेब आजकेर महफिलेर सम्मानित मध्यमणि प्रधान आलोचक जार ওয়াজ শোনার জন্য আপনারা আমরা সবাই বসে আছি। সুদূর কুমিল্লা থেকে আগত গিলাতলি দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা নশীন মুজাহিদে মিল্লাত আল্লামা খাজা বাকি বিল্লাহ আল আজহারি মাদ্দাজিল উলালি আজকের মাহফিলের সম্মানিত আলোচক চরণদ্বীপ দরবার শরীফের সম্মানিত খতিব মহোদয় হযরতুল আল্লামা রবিউল ইসলাম সাহেব আজকের মাহফিলের সম্মানিত আরজ গুজার নায়েবে মুনতাজিম শাহজাদা শেখ মোহাম্মদ নুরুল হুদা ফারুকি সাহেব আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কিরাম বিশেষ করে আমার স্টেজে বসে আছেন হযরত মাওলানা আবু সালেহ আবিদি সাহেব এবং আমার সদ্দীয় মাওলানা সাইফুল ইসলাম সাহেব সহ আমার মুরব্বী সহ এবং এই দরবারের আগত ভক্ত আশিকান মুরিদান এবং সর্বস্তরে সুন্নি জনতা পর্দানশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আজকের এই ঐতিহাসিক একটা দরবার চরণদ্বীপ দরবার এই দরবারে সাজ বাবা মঞ্জিলের প্রতি বছরে নিয়ে
মিলাদুন নবী মাহফিলের মধ্যে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার্থে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুর পুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় উপস্থিতি, আমি কোনো ভূমিকার দিকেও যাব না, একেবারে সংক্ষেপ হুজুর আসার আগ পর্যন্ত। যেহেতু আমরা সবাই দরবারি, এখানে যারা এসেছেন 80% বেশিরভাগ দরবারি লোক, ঠিক না? সবাই দরবারকে মহব্বত করে, ভালোবাসে, পছন্দ করে এবং দরবার মানে, ঠিক না? কিন্তু সবাই দরবারে গেলে দরবারি হয়? গুসাইতে লাগুন। সবাই দরবারে গেলে দরবারি হয় না। চরণদ্বীপ বাবাজান কেবলাই কাবা হযরত থেকে দয়া পেয়েছেন। এমনি এমনি পাইছে? গরু মোষ দিয়ে পাইছে? নাকি চরণদ্বীপের অনেক জায়গা সম্পদ হযরতকে দিয়ে দিয়েছে আর হযরত কেবলাই কাবা ওনাকে প্রধান খলিফা বানাই দিয়েছে? এরকম নাকি? মহব্বত, ভালোবাসা, প্রেম, আদব, ভক্তি, শ্রদ্ধা, এগুলোর মাধ্যমে হযরত কেবলাই কাবাকে চরণদ্বীপ বাবাজান রাজি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ মাইজবান্ডার দরবার, ওলি আল্লাহর দরবার, চরণদ্বীপ দরবার, এটা হচ্ছে প্রেমের দরবার, আদবের দরবার, মহব্বতের দরবার। বিয়াদবি চলবে পৃথিবীর যে কোনো জায়গায়, বিয়াদবি চলে, কিন্তু ওলি আল্লাহর দরবারে কোনো বিয়াদবি চলবে? বাদব বানসিব, বেয়াদব বদনসিব। মাল্লা আদাবা লাহু লা ঈমান লাহু, যার মধ্যে আদব নাই তার ঈমানও পরিপূর্ণ নয়। যার মধ্যে কি নাই? আদব থাকবে না, তার ঈমানও কি নয়? পরিপূর্ণ নয়। আর কি বলছেন? আতরুকু কুল্লুহু আদাবুন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের করতে হলে তুমি যে পদের প্রতি কও না কেন, আদবের প্রতি লক্ষ্য রাখতে হবে। কারণ আদব ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আপনার কি লাগবে? আদব লাগবে। আদব ছাড়া সম্ভব নয়। আপনি যতই গোলামি করেন, 30 বছর চরণদ্বীপ দরবারে গোলামি করছেন, যদি আপনার মধ্যে আদব জিনিসটা যদি না থাকে, বিনয় যদি না থাকে, তাহলে শূন্য হাতে আপনি যাবেন, ফয়েজ, বরকত, রহমত হাসিল করা সম্ভব নয়। আর কি বলছেন দেখেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, সোনা চাঁদির চাইতে আদবের মূল্য অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বর্ণ চাঁদি চাইতে কি বেশি? আদবের মূল্য অনেক বেশি। আদব হলো আল্লাহর নিকট থেকে এমন মেহেরবানির তাজ, মুকুট স্বরূপ। এটা হচ্ছে একটা পাগড়ি, মুকুট। আপনি যেখানে যান না কেন, ওই আদবের মুকুটটা পরে আপনার থেকে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাজারে গেছেন, সেখানে আদব লাগবে। আপনি মসজিদে গেছেন, সেখানে আদব লাগবে। মিলাদের মধ্যে, মাহফিলের মধ্যে বসছেন, এটার মধ্যে একটা আদব আছে। আদব আছে না? আছে। রাস্তা দিয়ে হাঁটছেন, সেখানে আদব লাগবে। বাসায় গেলেন, মা বাবা, ওনাদের প্রতি একটা আদব, মুরব্বীদের প্রতি আদব থাকতে হবে। আদব যদি না থাকে, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পরিশেষে এটাই বলবো, মাইজবান্ডার দরবার হচ্ছে প্রেমের দরবার, আর একটা হচ্ছে কিসের দরবার? আদবের। আদব আর প্রেম, এই জিনিসটা যদি না থাকে, তাহলে আমরা তরিকতের মধ্যে বায়াত হোক, গোলামি করুক, মসজিদ, টাকা দিক, যত কিছু করিক না কেন,
আমাদের কোনো কিছু কাজে আসবে না। মুম আছে না, মুমের মতো গলে যেতে হবে। দরবারি মানে কি, সবাই এমন ভাবে হয়ে যেতে হবে, আমাদেরকে কেউ আঘাত করলো আমরা বলেন না, আমরা কোনো শব্দ করতে পারবো না। এমন কি বলা হচ্ছে, দরবারি ভাই ওরা হচ্ছে আমার ভাই, নিজের আপন ভাইয়ের মতো আচরণ করতে হবে। এগুলো কি আমাদের মধ্যে আছে? আমাদের থাকতে হবে এগুলা। আমার দরবারি ভাই যদি ভুল করে তাকে সুন্দরভাবে বুঝাই দিতে হবে, মারামারি নয়, খাটাখাটি নয়। ইদানিং তো অনেক পুরুষ শরীফের মধ্যে ইয়ং ছেলেরা এসে এসে পুরুষের মধ্যে মারামারি করতেছে, কিন্তু ওরা তো অনেকে জানে না, ওরা তো আর দরবারি না, ওরা তো কি না, হ্যাঁ চাইছে আল্লাহর বলি পুরুষটাকে কি করুক, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু লোক আমাদের পিছনে আছে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। ওলি আল্লাহ এই দরবার, এই সিলসিলা হচ্ছে সুফিজম, হচ্ছে একেবারে শান্তি। মারামারি, খাটাখাটি, অহংকার, গীবত এগুলো চলবে না। দরবারে যখন আমরা আসবো, আমরা এই দরবারে শাহজাদা আছে না, শাহজাদা হুজুর, ওনাদের কদমে যখন আসবো আমরা বিনয়ের সাথে সামনে দাঁড়াবো। শুধু ওনাদের কাছে কথা বলছি না, মাইজবান্ডারে বলেন, বিভিন্ন দরবারে বলেন, যেই দরবারে যান না কেন, পীর সাহেব, হুজুর, মুনতাজেম, শাহজাদা, ওনাদেরকে সম্মান করে কথা বলতে হবে। এটা বয়সে যদি আপনার ছোট হয় আপনি বলতে পারবেন না। আমি শাহজাদা আকিব, শাহজাদা আকিব মিয়া ফারুকি সবসময় বলি শাহজাদা হুজুর, নামও ধরি নাম, যদিও আমার অনেক ছোট হবে। 2022 সালে আমি কামিল ফিকা শেষ করলাম, আমার অনেক ছোট না, তাই বলে উনি তো, ওনার ব্লাড কোথায় এটা দেখতে হবে, ওনার রক্ত এটা বুঝতে হবে। উনি বয়সে ছোট হলেও সম্মান করতে হবে, দায়িত্ব এগুলো আমাদের। এগুলা ওয়াজ যারা গরিব আর কি ইন্দর হারি বেশি। তারপরে হচ্ছে ওনাদের সামনে লম্বা ফা দিয়ে বসা যাবে না, বিনয়ের সাথে বসতে হবে, বুঝেছেন? আপনার ফা একটা সামনেও দিয়ে রাখছেন, উনি বসে আছেন, ওনাদের সামনে আপনার অঙ্গ ভঙ্গি কি রকম হচ্ছে এগুলোর দৃষ্টি রাখতে হবে। কোন বিয়াদবি হচ্ছে কিনা এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে যখন দরবারে যখন ঢুকে যাবেন, শব্দ একেবারে ছোট হয়ে যেতে হবে, উচ্চ শব্দ কোনো কথা বলা যাবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা বাকিবিল্লাহ আজহারি সাহেব। সম্মানের সহিত, তাজিদের সহিত, শ্রদ্ধার সহিত, বিনয়ের সহিত, নম্র সহকারে প্যান্ডেলের মধ্যে বসে থাকুন।
সকলে বলুন মারহাবা। হুজুর এসেছে, আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। যখন আপনারা দরবারে আসবো, আমিও তার দরবারের বাইরে না, আমিও আপনাদের মতো একজন গোলাম। আমরা যখন অলি আল্লাহর দরবারে যাব, উচ্চ শব্দ কোনো কথা বলা যাবে, আমাদের শব্দ উচ্চারণ সবকিছু প্রয়োজনীয় কথাবার্তাগুলো একেবারে ছোট হয়ে যেতে হবে। খালেক মঞ্জিলে দেখেন না, মাইজভান্ডার দরবারে গেছেন কখনো? খালেক মঞ্জিল চিনেন? মাইজভান্ডার চিনেন না? পুরান বাড়ি খালেক মঞ্জিল, আমির বাবা, ওনার এখানে একদিন ঘুরে আসবেন। ওনাদের বক্তারা উরুষের সময় তো কোনো মনে হয় লাখ লাখ মানুষ, মাইজভান্ডার গাড়ি, উনি একক পুরুষ হয় যে নাজিরহাট চলে আসে গাড়ি, এতগুলা গাড়ি, কোনো শব্দ নাই, আওয়াজ নাই, খালি পায়ে দরবারে আসবে, খালি পায়ে। তবুরুক পাইছে নাকি পাই নাই, কোনো শব্দ করবে, আর আমাদের তো অধৈর্য হয়ে যাবে, এগুলো চলবে না। এরপর হচ্ছে দরবারে যখন ঢুকে যাব, অপ্রয়োজনীয় ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সংসারে সব কথা বাদ, কাউকে বেলাম বসে বসে গল্প, এগুলো হবে না। যতক্ষণ আমরা চরমদির দরবারে থাকবো, যতক্ষণ আমরা মাইজভান্ডার থাকবো, আমরা জিকির আজকারের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ, এটা আমাদের দায়িত্ব। এখানে আসছে আমরা কি জন্য আসলাম? আমাদের লাভের জন্য তো আসছি। চরমদি বাবার থেকে যদি ফয়েজ পাইতে হলে আমরা এইভাবে চলতে হবে। তাহলে চরমদি বাবা যান, সাজু বাবা যান, কেবলাই কাবার একটু নজর পড়লে তকদির পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপর হচ্ছে কোনো অহংকার করা যাবে না। আপনি দরবারে 30 বছর গোলামি করছেন, আপনি অনেক কিছু জানেন না, না, আপনি মনে করতে হবে আমি কিছুই জানি না, তরিকতে তাও বুঝি না, দরবারে দাও বুঝি না, কিছু জানি না। নিজেকে যত বেশি ছোট মনে করতে পারবেন, তত বেশি মালিকের দয়া পাবেন। ওই ব্যক্তিটা আজকে 3 বছর পর্যন্ত গোলামি করতেছে, আপনি অনেক আগে, এটা ভেদাভেদ করবেন না। এই ব্যক্তি আজকেই আসছে, এই মনে করবেন না ও ওর থেকে আমি বেশি জানি, আমি পুরাতন মানুষ, এরকম করা যাবে না। নিজেকে মাটির মতো মনে করতে হবে। কিসের মতো? মাটির মতো। এবং নিজে যদি অনেক কিছু জানেন, জ্ঞান আপনার মধ্যে রয়েছে তরিকতের সম্পর্কে, বা আপনি অনেক কোরআন হাদিস সম্পর্কে জানেন, আপনি সবসময় নিজেকে মনে করেন আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এবং দরবারের যে হাজিরিন মজলি যারা আসেন, মুরিদানরা এবং বক্তবৃন্দদের যারা আসেন, তাদের প্রতি সহানুভূতি আচরণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, উত্তম নমনীয়তার সাথে এবং আদবের সাথে কথা বলতে হবে। এবং দরবারের সম্মান যাতে নষ্ট না হয়। যারা এখানে গোলামি করেন না দরবারে, অনেকে সাজু বাবা মঞ্জিলে গোলামি করেন, ওখানে অনেক মঞ্জিলে গোলামি করেন, অনেকে মাইজভান্ডারি আছেন, কিন্তু আপনি যখন উল্টাপাল্টা চলবেন, তখন কিন্তু আপনাকে আপনার মা বাবার নাম ধরে বলবে না, এটা ওই চরমদির দরবারে সাজু বাবা মঞ্জিলে বক্তারি বলবে না, এটা মাইজভান্ডারি বক্ত। এই জন্য সদা সর্বদা, যেহেতু আপনি তরিকতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, দরবারের মধ্যে গোলামি করছেন, একটা সাইনবোর্ড আপনার কপালে রয়েছে, আপনি চরমদি দরবারের মুরিদান, আপনি একনিষ্ঠ ভক্ত, খেদমতগার, আপনার আচার আচরণে সামাজিক যে দায়বদ্ধতা চলাফেরা রয়েছে, আপনার সতর্কতার সহিত চলতে হবে, যাতে দরবারের সম্মান যাতে নষ্ট না, কারণ আপনার কারণে সম্মান নষ্ট বলতে দরবারের নাম ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দরবারের প্রতি এবং হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর অন্যতম খলিফা চরমদি দরবারের প্রতি প্রেম মহব্বত রেখে এই দরবারের গোলামি করার আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন বলেন। আর যখন আমিন বলেন। এবং দরবারকে
নিজের জানের চাইতে বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন। এবং এই দরবার হোক, মাইজবান্ডার হোক, কেউ যদি বিয়াদবি করে আমরা তার সাথে কোন রকম কটূক্তি কথা বলার দরকার, কোন রকম মারামারি, কোন রকম তার বিরুদ্ধে যাওয়ার দরকারও নাই। আমরা নীরবতা পালন করব। কি করব? নীরবতা পালন করব। কি আমাদের গায়ে হাত তুললো, আমরা প্রয়োজন আমরা নিজে বলবো সরি বা দুঃখিত বলে চলে আসবো। এটা মাইজবান্ডারি শিক্ষা। এই জন্য মাইজবান্ডারের আমি এই কালামটা একটা কলি পড়ে আমি শেষ করে দিচ্ছি। মাইজবান্ডারি রমেশ ফকির কি বলছেন দেখেন। আমার পানি খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার পানি খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খুঁজে নিন্দা করলে কি ক্ষতি আমার। যে যত চরণদীপ বাবার যে যতই বেশি কিবোধ করলে করুক, সমস্যা নাই। আমরা চরণদীপ দরবারে দুইজন সাহেবজাদা রয়েছে, সাজবাবু মঞ্জিলের শাহজাদা শেখ মোহাম্মদ ফারুক মিয়া ফারুকি, শাহজাদা শেখ আকিব নুরুল হুদা ফারুকি, ওনাদের সঙ্গে থেকে ঐক্যবদ্ধ হয়ে দরবারের সকল কার্যক্রম, খেদমত, গুলামি যাতে সুন্দরভাবে হয়, আমরা সেটা যাতে মালিক আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক যাতে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত দুইজন শাহজাদার সঙ্গে সাজবাবা মঞ্জিলে সরন্দীপ বাবাজানের গুলামি করার, প্রত্যেকটা কার্যক্রমে খেদমত করার সেই তৌফিক দান করুক, আমিন। এবং আগামী উরুস শরীফ হচ্ছে 12 ভাদ্র 27 আগস্ট মহান উরুসে পাক। আপনারা সকলেই আসবেন, গুলামি করবেন, এই দরবারে খেদমত করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই দরবারের সকলকে গুলামি করার সেই তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা সুদূর কুমিল্লা থেকে এসেছেন কষ্ট করে। আল্লাহ পাক আল্লামা বাকিবিল্লাহ হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।